ঈদের বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকারি দলের সংসদীয় কমিটির সভা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বেলা ১:৩০টায় শুরু হয়েছে সরকারি দলীয় সংসদীয় সভা। ১৩ দিন পর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে মুলতবি করা হয়েছিল সেটি আজকে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে আবারও শুরু হতে যাচ্ছে। এর আগে সরকার দলীয় সংসদ সদস্যরা বসেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে যোগ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে আজকে বিরোধী দলীয় সংসদ সদস্যরাও কিন্তু বৈঠক করেছেন। বেলা ১১টায় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে তারা বৈঠক করেছেন। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ তিনিও ছিলেন, নাহিদ ইসলাম সহ বেশ কিছু বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে সরকার দলীয় সংসদ সদস্যদের এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠকে। আজকে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই প্রথম অধিবেশন, বিশেষত এটি জুলাই মাস ব্যাপী চলবে। এই জুলাই মাসের মধ্যেই যেহেতু এপ্রিল মাস ব্যাপী চলবে, এপ্রিল মাসের মধ্যে আসলে ১৩৩টি অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সংসদকে। একই সঙ্গে অন্যান্য বিষয় রয়েছে সংসদীয় স্থায়ী কমিটির যেই বৈঠকগুলো সেটি করার কথা রয়েছে, কমিটিগুলো করার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এসব বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে। আজকে সংসদে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এর পরবর্তীতে রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণের উপরে বক্তব্য রাখবেন সংসদ সদস্যরা, সেই আনুষ্ঠানিকতা রয়েছে। এবং একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, যেই ১৩৩টি অধ্যাদেশ যেটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করা হয়েছে বিভিন্ন সময়ে, সেই অধ্যাদেশগুলো নিয়ে আজকে একটি বিশেষ কমিটির বৈঠক রয়েছে। অর্থাৎ এই অধ্যাদেশগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠিত হয়েছে, সেটি আজকে সংসদ অধিবেশনের পরে ৮:৩০টায় সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এই বিষয় নিয়ে একটি চূড়ান্ত অবস্থায় যেতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন সংসদ ভবন থেকে।